হেমন্তের ধান কাটার পর সেই জমি থেকেই মাছ ধরার পালা। মাছ নিয়ে বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যে বর্ণিত আছে, জিরা লবঙ্গ কই, মাছের সাথে এটাই সই। শুধু তাই না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কই মাছের প্রাণ, গভীর জলের মাছ, কিংবা ধরি মাছ না ছুঁই পানি। দেখেন, মজিবার কাকার সাথে মাছ ধরছি। আমার পায়ের কাছে আরেকটি মাছ, অনেক গভীর কাদা। এই জমিতেই ধান রোপণ করেছিলেন। ধান ওঠানো হয়ে গেছে, পানি কমতে শুরু করেছে। এই কম পানির মাঝে এখন এরকম মাছ, সব দেশীয় প্রজাতির মাছ। দেখুন, এর মধ্যে চ্যাং, টাকি, পুঁটি, জিওল, খলসে, তেলাপিয়া এ ধরনের মাছ রয়েছে। সত্যি মাছ ধরা এক অন্যরকম নেশা। অনেকদিন পর শৈশবে ফিরে গেলাম, বেশ বড়সড় একটা মাছ পেয়েছি। দেখেছেন কি চমৎকার ব্যাপার! আমাদের বাংলা সাহিত্যের সত্যেন্দ্রনাথ দত্ত অনেক আগেই মাছ নিয়ে খুব চমৎকার বর্ণনা করেছিলেন। তিনি দেশীয় প্রজাতির মাছ নিয়ে বেশ কয়েকটি লেখা লিখেছিলেন। শুধু তাই না, সে বিখ্যাত গল্পগ্রন্থের কথা মনে আছে, সোনালী মাছ, মাছের সাথে জেলেদের জীবনের কল্পকাহিনী, কিংবা পদ্মা নদীর মাঝি, অথবা তিতাস একটি নদীর নাম। কোথায় নেই মাছ আর মৎস্যজীবীদের বর্ণনা? সবখানে রয়েছে। তবে সবচেয়ে ভালো লাগে, আধুনিক বাংলা সাহিত্যে এই দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হবে, এটা বোধহয় অনেক আগেই সংকেত দেওয়া হয়েছিল।